নবীজি বিদায়ের কথা শুইনা রে পাগলা উঠা দর মারিল বিরাট একজন গলার মাঝে পাগলা সজিদাই পড়িল রে। শোনেন না না এই আমি বলি আমি প্রতি মাসে অন্তত 20 থেকে 25টা গান আল্লাহর রহমতে গাই। প্রতি মাসে মাসে 20টা 25টা মঞ্চে যাই। আজকে এতগুলা মানুষ ওই দিন ওই মারামারি লেগে গেছে গা, পরে অনুষ্ঠান বন্ধ। ওই বিএমপির এক অনুষ্ঠানে গেছি এই 3 দিন আগে, ওইটার মধ্যে মানে মারামারি দুই পক্ষে লেগে গেছে গা, একজনের পায়ের মধ্যে নাচতে নাচতে গিয়ে পড়ছে, মারামারি লেগে গেছে। আজকে এত সুন্দর পরিবেশ যে নাচানাচি করতেছে, এটা হলো এশকের ভাব। আমি বেড়া মানুষ এদিকে হ্যাঁ নাচছে কি আমার তার গরম নিবার চায়, এটা ভাব প্রেম। হ্যাঁ যদি হেলাই যদি গান গানের যদি একটু হইতো তাইলে না অন্য ভাই নিতাম আমরা। হ্যাঁ যাই হোক আমি বেড়া মানুষ, তারাও বেড়া মানুষ। হ্যাঁ এনে কোনো ঝামেলা, এনে কাম নাই, কাম প্রেম দুই জিনিস। প্রেম হইল এমন একটা বস্তু, এই প্রেমে আপনি এই পৃথিবীর মধ্যে সমস্ত কিছু জয় করতে পারবেন। জানোয়ার বাঘ মানুষ প্রেম দিয়া তার বুকে যায় ধরায় ধরে, কি আছে না দেখেন না আপনারা? যে বাঘ মানুষকে দেখলে মানে খাবারের জন্য পাগল হয়ে যায়, বাঘকে মানুষ নিয়ে ঘুরতেছে, এটা কিন্তু প্রেম দিয়া, অন্য কিছু না। আর কাম দিয়া শুধু আবাদ হয়, আর কিছু হয় না, কাম থাকা যাবে না। যাই হোক আমি ওই হ্যাঁ এই কারণে প্রেমের গান ওয়াশ করিনি গানটা গায়া দেই পরে যদি। হ্যাঁ বাবা বাবা আস্তে আস্তে না বিচ্ছে কারবালার গান, কারবালার গান আমার কাছে লম্বা গান, ওই প্রায় আধা ঘন্টার মতো লেগে যাবো বা 20 মিনিট তো লাগবেই। কারবালার গান না, তাহলে ওয়াশ করিনিটা গায়ে নেই, পরে স্টেজে গামো নেই। দেখেন পৃথিবী সৃষ্টি থেকে কাল কিয়ামত পর্যন্ত যে পাগলকে নিয়ে সাধক গান লেখছে, এরকম পাগলের আর আবির্ভাব হবে না। আপনারা কথাগুলো এই প্যাডের দেখি, বেজটা দেখি, এটা একটু বেশ কমাই দেন, যেহেতু ভোকালটা একটু ডিপ। হ্যাঁ যন্ত্রও একটু ডিপ রাখতে হবে, যন্ত্র যা আছে কমই আছে, কিন্তু ভোকালের কারণে আর একটু কমাইতে হইতেছে। হ্যাঁ ভোকালটা যদি আর একটু মনিটরে বাড়াইতে পারতেন, মানে প্রত্যেক দিন গান গায়ে তো। হ্যালো ও প্রেম কি, প্রেম কি কখনো গাছে ধরে রে? সাধক প্রশ্ন করে, প্রেম কি কখনো গাছে ধরে? না, প্রেম গাছে ধরে না। মায়ের সাথে সন্তানের প্রেম, বাবার সাথে সন্তানের প্রেম, স্ত্রীর সাথে স্বামীর প্রেম, আল্লাহর সাথে আল্লাহর বান্দার প্রেম, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে প্রেমের কারণে। প্রেম ছাড়া জীবনে বাবা এমন কি পুণ্যটা আমি করছি, যে পুণ্যটা আল্লাহর কাছে নিয়ে দিলে যে আল্লাহ এই সম্পদটা আমি দুনিয়াতে কামাই করছি, এর বিনিময়ে তুমি আমারে জান্নাতবাসী করো, আছে? যদি মালিকের দয়া না হয় কে কখন চলে যায়। আমরা তো এমন জাতি, মানে আজকে করব করতে করতে মানে আগামীকাল থেকে, আগামী মাস থেকে এইভাবে আমাদের গণার দিন চলে যাচ্ছে, কিন্তু কাল কখনো আজ করতে পারতেছি না। তবে এই জিনিসটা খেয়াল করতে হবে ইবাদতের বেলায়। দেখেন আপনি আমার সারাদিন কামলা নিলেন, হ্যাঁ
1000 টাকা রোজ দিবেন, আপনার খেতে আমি কাজ না করলে আপনি আমার বেতন দিবেন? হ্যাঁ, আল্লাহ দেখেন আপনার আমার একদিনের রিজিকে বন্ধ রাখে না, কিন্তু মালিকের আবাদত তো প্রত্যেক দিন আমরা করতে পারি না। আমাদের নিজের কর্মে, নিজস্ব কর্ম, নিজের লোভ মায়া মোহের মধ্যে ডুবে আছি। মালিক যে কর্মে পাঠাইছে মালিকের কর্ম করি না, এরপরেও মালিক আমাদের একদিনের রিজিকও বন্ধ করে না। গাড়ি দিয়া যায়, অ্যাক্সিডেন্ট করে রুডে ফালাইয়াও রাখে না, বড় বড় বিপদ দিয়াও পরীক্ষা করে না। লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ। জাকি দিলেই পরে প্রেম করছিলানি ওয়াশ করুনি, প্রেম করছিলে ওয়াশ করুনি, না দেখা নবীজি রে। প্রেম কি কবু গাছে ধরে রে, দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জুরাটা নিয়া গো। নবী বলে ওয়াশ করুনি নামেই গো পাগলা, তোমরা রে জানাই জামা জুরাটা তারে দিবা লাগে, জামা জুরাটা তারে দিবা লাগে। আল্লাহর দুহায় রে, প্রেম কি কবু গাছে ধরে রে। কয়েকদিন পর নবীজি যখন আমার ওফাত করিল, কাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল রে। আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা, গুণের সীমা নাই, আমি পাইলাম না জামা জোড়া হইয়া নবীর জিয়ার জামাই রে। দাফন কাফন কইরা গয়ালি রওনা দিল করে, যারে তারে জিগায় তোমরা সিনোনি পাগলা রে গো। কিছু দূরে গিয়া গয়ালি কিছু উঠের রাকালে পাইল, রাকালি গণের কাছেই গয়ালি জিজ্ঞাসা করিল গো। আলী বলে ওয়াশ করুনি নামেই রে পাগলা, তোমরা রে জানাই জানলে পাগলার খবর বলো লাগে, জানলে পাগলার খবর বলো লাগে। আল্লাহর দুহায় রে, রাকাল কয় ওয়াশ করুনি নামটা আমরা জীবনেও শুনছি না, তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো। রাখালে কয় যেই দিন হইতে পাগলা ঠাইলু
আমরার সর্বনাশ পাগলারে দেখিয়া আমরা পাগলারে দেখিয়া আমরা উঠে কায়না গাছরে হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পড়িয়া রে আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার কোন দেশেতে ঘর তাড়াতাড়ি জানলেই বলো আমার নবীজির খবর গো আলী বলে মদিনাতে বাড়ি গো আমার মদিনাতেই ঘর আমার শ্বশুর যিনি হয় দিনের পয়গাম্বর গো আলী বলে পাগলাই বলে কেমন আছেন আমার দয়াল নবী আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার মুখে শুনিয়া রে আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া এই দিন আপনার জামা জুড়াই আমি আপনারে যাই দিয়া গো নবীজি বিদায়ের কথা শুইনা রে পাগলা উঠা দর মারিল বিরাট এক জঙ্গলার মাঝে পাগলা সজিদাই পড়িল রে বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আমি জমিনে নামাইয়া রে আল্লাহ বলে মাতা বাসাও করে আমার পাগলা বলি যে তোমারে আমার নবীর বিনিময়ে যা চাও তুমি পাগলায় আজকে আল্লাহ যাবে তোমায় দিয়ে রে পাগলাই বলে তা হইলে মাফ কইরা দেও আল্লাহ আমার দয়াল নবী উম্মতের গুনাহ 16 আনা আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ ছাড়িয়া না পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা পাগলাই বলে ও গো আল্লাহ মাথা ভাসাইতাম না আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা
এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। চোদ্দ আনা গুনা যখন ওয়াইস আল কারনি পাগলাই আমার নবীর উম্মতের মাফ করাইয়া লইল, এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে, এই নিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই কইয়া, এই জামা জোড়াই আপনাই দিয়াই আমি আলী আমার মদিনায় যাই চলিয়া। পাগলাই বলে, কি সর্বনাশ করলা রে আলী, আমি পাগলা রে অসময় ডাক দিয়া, একটু পরে ডাক দিলে লইতাম হাসরের বিচারের কাম, দুনিয়ায় ফয়সালা করিয়া রে। আমার বাজান কইতেছে কারবালার গান শুনবে। কারবালার গান, কারবালার যে ঘটনা, পৃথিবীর মধ্যে